কিশোরগঞ্জ ৫ আসনে এহসান কুফিয়ার নেতৃত্বে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার নেতৃত্বে সোমবার দুপুরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় প্রায় ১,০০০ মোটরসাইকেল অংশ নেয়। বাজিতপুর থানার মোড় থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি রেজু মার্কেট, বড় সড়ক, সিএনবি রোড, বাঁশমহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা, সিনেমা হল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরারচর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। অত্যন্ত সৎ এবং নিষ্ঠান ব্যক্তি, আমরা অনেক জনের অনেক কমিশন দেখছি। আমরা চাই আমাদের দাবি বাজিতপুর এবং নিকলিপানের দাবি যেভাবে হোক এহসান ভাইকে যেন দল নমিনেশনটা দেয়। আমি আশা করি দলের প্রধান যে উনি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবে। তারেক জিয়া জিন্দাবাদ। শোভাযাত্রার প্রতিটি পয়েন্টে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। এ সময় এহসান কুফিয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং দলকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে আহ্বান জানান। একই কথা আবার বলতেছি, আমি কিন্তু ছিলাম আমার কাছে সম্মান পাইছে। আমি বিরিয়ানি বাইক নিয়ে খাচ্ছি, তবে আল্লাহ যদি তৌফিক দেয় বাজিতপুর মিত্র মানুষ অতিক্রম কিছু দেখবে, সে যদি আমি না পারি, আমি একমাত্র ব্যক্তি যদি সংসদে যাই তাও দেখতে হবে যদি মানুষের আশা পূরণ করতে না পারে। এটা অগ্রিম আপনাদের সামনে বলুন রেকর্ড বাজিতপুরের মাটিতে একমাত্র আসাম দিয়ে সেটা আপনার তথ্যপত্র যাচাই করে দেখেন। আপনার সংসদীয় এলাকায় নির্বাচন কেমন হইতে পারে আপনি মনে করতেছেন? আমি মনে করি এটা দানের শীষের সিট, এখানে কোনো রকমই জোটের কিছু আসা যাবে না। এটা সারা জীবন ধানের শীষের সিট। ফেসিস হাসিনা এই সিটটা জোর করে নিয়েছে, সবাই আপনারা জানেন। আর নাহলে এটা জীবন বড় দেশনীতি বেগম খালেদা জিয়ার সিটটা যেরকম নিশ্চিত, আমাদের বাইক সিটটা বিএনপির জন্য তেমন নিশ্চিত। কিন্তু এখন যদি কোনো কারণে দলের নির্দেশনা জুটে থাকতে পারে, জোট তো নিশ্চয়ই আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের এবং নেতাকর্মীর মতামতের ভিত্তিতে ডিসিশন নিবে। সেই হিসেবে আমি বিশ্বাস করি এটা বিএনপির সিট। এখানে জোটের কেউ 50 বছরের ভিতরে একদিনের জন্য নেতাকর্মীর বাসায় দাঁড়ায় নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম। পরে তিনি নিকলি উপজেলার বিভিন্ন ইউনিয়নে যান এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন। এ সময় এহসান কুফিয়া বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। বাজিতপুর ও নিকলির মানুষ এখন পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। জনগণের ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে আসবে। শত শত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এলাকা জুড়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।